চারটি কাজের মধ্যে আপনি কখনো তাড়াহুড়া করবেন না, দ্রুত করবেন না। যদি এই চারটি কাজ আপনি দ্রুত করে ফেলেন তাহলে এই চারটি কাজ দ্রুত করার কারণে কাজ চারটি সম্পূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। যখন পরিপূর্ণ হবে না তখন এই চারটি কাজ যদি আপনি পরিপূর্ণ করতে না পারেন আল্লাহর কাছে আপনি কোনো মূল্যায়ন পাবেন না। অবশ্যই আমাদের কি করতে হবে? এই চারটা কাজ আস্তে আস্তে করতে হবে। কেন? নবীজি বলছেন যে কোনো কাজের মধ্যে তাড়াহুড়া করা, দ্রুত করার চেষ্টা করা, এটা হয় শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে আসে। আস্তে আস্তে ধীরে ধীরে কোনো কাজ করা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে। হাদিসের মধ্যে নবীজি বলেন আল আনাতু মিনাল্লাহ ওয়াল উযলাতু মিনাশ শায়াতিন, যে ধীরে ধীরে কোনো কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে, আর দ্রুত কোনো কাজ করা এটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এজন্য চারটি কাজ আপনি কখনোই দ্রুত করবেন না। তার মধ্যে এক নাম্বার হলো ওযু। কি? ওযু যখন করবেন তখন আস্তে আস্তে করবেন, প্রত্যেকটা অঙ্গ আপনি পানি পৌঁছাবেন। কি করবেন? পানি পৌঁছাবেন। আমার ভাইরা, নবীজি বলেন সাহাবীরা, নামাজ যেমন বেহেশতের চাবি, ঠিক নামাজের একটা চাবি আছে, সেটা হলো ওযু। সেটা কি? ওযু। আপনার যদি ওযু ঠিক না হয় নামাজ কিন্তু হবে না। নামাজ সঠিক হওয়ার জন্য ওযু আগে সঠিক হওয়া লাগবে। আজকে আমরা গাফেল জাতি, অনেক সময় ওযু করার সময় গল্প করি, অনেক সময় ওযু করার সময় এত তাড়াহুড়া করি, এত পিরাপিরে করি, এত দ্রুত ওযু করার চেষ্টা করি, আমাদের ওযুর অঙ্গগুলোর মধ্যে অনেক সময় শুকনা থেকে যায়। আচ্ছা বলেন তো, ওযু করার সময় যদি আপনার অঙ্গগুলো শুকনা থাকে, যে স্থানগুলো আপনার ধৌত করতে হবে, যেহেতু নামাজ যেমন ফরজ, নামাজের জন্য ওযু কি? ফরজ। নামাজের জন্য ওযু ফরজ। আর নামাজের বাইরে এমনিতে ওযু করা মুস্তাহাব বা সুন্নাহ, কিন্তু নামাজ যখন পড়বেন নামাজের জন্য ওযু করা সেটা কি? ফরজ। এখন যদি ওযু ঠিক না হয় নামাজ কি হবে না? ঠিক হবে না। এজন্য এক নম্বরে ওযু করার মধ্যে আপনি কি করবেন না? তাড়াহুড়া করবেন না। ধীরে ধীরে আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্গের মধ্যে পানি পৌঁছাতে হবে। ওযু যদি সঠিক হয় নামাজ কি হবে? সঠিক হবে। এজন্য ওযু করতে হবে কি? আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে। দুই নম্বরে নবীজি বলেন সাহাবীরা, তুমি যখন আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যাবা, কোনো মানুষকে দেখানোর জন্য না। কেননা নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল আছে না কেন, কোনো মানুষকে দেখানোর জন্য যদি করো তাহলে সেটা শিরক হয়ে যাবে। আল্লাহ নবীজি বলেন মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য তাহলে সে শিরক করলো। ওমান সামা ইরাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য সে শিরক করলো। যত ইসলামের যত বিধান আছে এগুলো করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আপনি যদি মানুষকে দেখানোর জন্য করেন তাহলে এটা হয়ে যাবে শিরক। এটা কি হবে? শিরক হয়ে যাবে। এই জন্য দুই নম্বরে নামাজ পড়তে হবে ধীরে ধীরে। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য যদি হয় তাহলে নামাজ অবশ্যই ধীরে ধীরে পড়তে হবে। এই জন্য অনেক নামাজ এমন আছে, নামাজে দাঁড়ানোর পরে তাড়াহুড়া করবে, সূরা কিরাতগুলো আস্তে পড়বে না, জোরে জোরে পড়ার কারণে নামাজ থেকে বেখবর হয়ে যাবে, নামাজ ভুল হয়ে যাওয়ার আশঙ্কা আছে না নাই? আমরা দুনিয়ার অনেক কাজ আস্তে আস্তে করি, কিন্তু যখন নামাজে দাঁড়াই তখন সব বাজে চিন্তা আমাদের মাথায় এসে বাসা বাঁধে। ঠিক কিনা? কিসের কারণে? নামাজে আমি যা পড়তেছি, রুকু, সিজদা, সূরা কিরাত, এগুলা কি? তাড়াহুড়া করার কারণে এগুলোতে আমার মন নাই, যার কারণে যখন এগুলোতে মন থাকবে না তখন আপনার মন অটোমেটিকলি বাহিরে চলে যাবে। ঠিক কিনা? এই জন্য নামাজ কি করতে হবে? ধীরেভাবে নামাজের রুকনগুলো সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে হবে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অনেক নামাজি এমন আছে নামাজে দাঁড়াবে কিন্তু নামাজ সম্পর্কে কি বেখবর। 3টা ব্যাখ্যা, তার মধ্যে একটা হলো কি পড়তেছে কিছুই জানে না, বলতে পারতেছে না, অর্থাৎ নামাজে দাঁড়ায় উদাসীন মন, কোথায় আছে না আছে কিছুই ঠিক নাই। এই জন্য নামাজ পড়তে হবে ধীরে ধীরে। নামাজ সূরা কিরাত করবেন, রুকু সিজদা করবেন, সব কি ধীরে ধীরে। 3 নম্বরে নবীজি বলেন সাহাবীরা, কোনো ব্যক্তির কাছে যখন বিচার নিয়ে যাওয়া হবে, অনেক বিচারক সমাজের মধ্যে থাকে কি না থাকে, যখন কোনো কাজের জন্য কোনো বিচার নিয়ে তার কাছে যাওয়া হবে, সে সালিশ করে বিচার করবে। নবীজি বলেন ওই ব্যক্তি যেন বিচার করার মধ্যে তাড়াহুড়া না করে, কারণ কোনো কাজ যখন দ্রুত করা হবে ওই কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন, ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীজি বলেন হাদিসের মধ্যে লা ইয়াকজিয়ান্না হাকামুন বাইনা ইসনাইন হুয়া গাজবানুন, যে কোনো ব্যক্তি রাগান্বিত অবস্থায় আছে, তুমি তার কাছে বিচার নিয়ে গেলে বিচারটা কি হবে না? ভালো হবে না। উভয়ের মধ্যে সে ভালো মিল সংশোধন করে দিতে পারবে না এবং দ্রুত কাজটা সম্পন্ন করবে। এই জন্য বিচার সালিশের মধ্যে দ্রুত করা যাবে না। 3 নম্বর কি? বিচার যে করবে সে অবশ্যই কি করবে না? দ্রুত করবে না। 4 নম্বরে নবীজি বলেন সাহাবীরা শোনো, তুমি যখন দোয়া করবে নামাজের পরে তাসবিহগুলো পড়বে, নামাজের পরে তাসবিহ পরে আয়াতুল কুরসি পড়বে, দোয়াগুলো পড়বে, অথবা মোনাজাত করার সময়, এই দোয়া করার সময় সেটা হাত দিয়ে পড়ার সময় হোক অথবা 2 হাত তুলে দোয়া করার সময় হোক, এক কথায় দোয়া করার সময় কখনো তাড়াহুড়া করা যাবে না।
আমাদের সব কাজ কেমন যেন দুনিয়ার সব কাজ করি আস্তে আস্তে, আর ইসলামের বিধানগুলো যখন পালন করতে যাই তখনই কি করি, শুধু পিরাপিরি তাড়াতাড়ি করি। যে কখন অনেক মানুষ এমন আছে যে মসজিদে আসলে কেমন যেন মনে হয় একটা বোঝা, কখন নামাজ শেষ হবে ডানে বামে সালাম ফেরায়, তসবিহ তাহলিল দরুদ শরীফ দোয়া না করে কি করে উঠে চলে যায়। আপনার যদি বাইরে জরুরত থাকে, কাজ থাকে, আপনি নামাজ পড়ে চলে যান, সমস্যা নেই। কিন্তু কোনো কাজ নেই, নামাজে অলসতা করে শুধুমাত্র সালাম ফিরেই ডানে বামে সালাম ফিরে কিচ্ছু পড়লেন না, আপনি চলে গেলেন, এটা নামাজের সাথে বেয়াদবি হয়। কি হয়? বেয়াদবি হয়। কেন? আপনার সিজদা দুনিয়ার কোনো মানুষকে করেন নাই, কারে করছেন? আল্লাহকে। সুতরাং আল্লাহর সামনে থেকে এভাবে হুট করে উঠে যাওয়া, এটা কি? বেয়াদবি। বেয়াদব আজ মাহরুম গাছ ফজলে রব, বেয়াদব আল্লাহর ফজল করম থেকে কি হয়? মাহরুম হয়। আমার ভাইরা, এই জন্য চারটা জিনিসকে কখনোই দ্রুত করা যাবে না। কয়টা জিনিস বললাম? এই চারটা জিনিসকে দ্রুত করলে আল্লাহ আপনাকে নিজেই লানত করবেন, অভিশাপ দিবেন। অবশ্যই এই চারটা কাজ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ধীরে ধীরে আস্তে আস্তে করার মতো তৌফিক দান করুন।